আসেন ওই দিক থেকে আসি। এই যতগুলো দেখলাম সব। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসলে এখন আছি আমাদের গ্রামে। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, ভারত আমরা যদিও শুনি আমাদের বন্ধু রাষ্ট্র, কিন্তু বন্ধুরা যে এইভাবে আমাদেরকে শেষ করে দিবে আমরা সেটা হয়তো বা কল্পনা করতে পারি না। এতদিন পর্যন্ত আমাদের অনেক ভাইরা চামচামি করছে যে ভারত আমাদেরকে অনেক উপকার করে, এই করে সে করে। আমাদের এখান থেকে, আমি যেখানে অবস্থান করছি এখান থেকে আনুমানিক 10 থেকে 15 কিলোমিটার দূরে হচ্ছে ভারত। আমার মনে হয় যে এতটুকুর মধ্যে যদি বৃষ্টি হতো তাহলে সেই বৃষ্টির পানি এখন পূর্ব দিকে অবস্থান করছি, পশ্চিম দিকে অবশ্যই চলে যেত, বাট এখন সেই পানি ভারত ছেড়ে দিয়েছে, সেই জন্য হচ্ছে আমাদের মেইন রাস্তার উপরে পানি আছে। গাড়ি ঘোড়া চলাচল একদম অবস্থা খারাপ হয়ে গেছে। আমরা সকলে মিলেই দেখছি, দেখুন মেইন রাস্তার উপরে হচ্ছে এরকম পানি। তো আমি ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো আরো কিছু জায়গা। মেইন রাস্তা সামনে দেখুন, আমার থেকে একটু দূরে মানে ভীষণ স্রোত, দূরে তাই যাচ্ছি না, এবং জায়গাটা খুবই ভয়াবহ, সেই জন্য যাচ্ছি না সামনের দিকে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ভীষণ স্রোত ওদিকে। তো এই যদি হয় আমাদের বন্ধু রাষ্ট্রের অবস্থা, তাহলে যারা আমাদের ছোট তাদের কি হওয়া উচিত? আসলে এটা কোনোভাবেই আমরা বন্ধু হিসেবে তাদেরকে গ্রহণ করবো না। এই আবহাওয়ার মধ্যে, গভীর আবহাওয়ার মধ্যে আমরা নিচু জায়গায় অবস্থান করছি। এখন এরপরও এরা যে পানি ছেড়ে দিয়েছে, সেই পানি আমরা গ্রহণ করা, দুধ করেই গ্রহণ করা আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব না। তো আপনারা দেখতে থাকেন আমার লাইভে, ইনশাল্লাহ দেখতে দেখতে দেখানো যায়। আমিও পানিতে হবে। আশেপাশে আমাদের এই পেছনে মানুষ আছে, ঠিক আছে যান। আশেপাশে আমাদের পানি আচ্ছা। মাছ নাকি এই যে মাছ ধরতেছে দেখেন, সবগুলো পুকুর ভেঙে গেছে, তো মাছ বেরিয়ে গেছে একেবারে। আরে ওই জায়গায় তো ভিতরে যাইতে হবে। আমরা কোনোভাবেই কল্পনা করতে পারি না যে এই রাস্তার মধ্যে এইভাবে পানি আসবে এবং এত স্রোত হবে, যেটা আমরা কোনোদিনও কল্পনা করিনি। আসলে মানুষ অনেকেই পরিস্থিতিটা বুঝতে চায় না, বিকজ সবাই পরিস্থিতিটা সামলানোর জন্য উচিত ছিল বাদ দেওয়ার। তো এক পর্যায়ে সবাই চেষ্টা করলেও পরবর্তীতে দেখো যে বাদ যতই দেয় তারপরে ভেঙে যাচ্ছে। এখন হচ্ছে সবাই মাছ ধরা শুরু করছে, আর কি করবে। আছেন, আরে গাড়িতে উঠে যেতে হবে। আচ্ছা চলেন। অনেকে জানতে চাচ্ছেন কোথায় আছে। আসলে আমি এই মুহূর্তে
নয়নপুর অবস্থান করছি, যেটা আমাদের এখানকার বড় বাজার, নয়নপুর কসবা বিবাড়িয়া। তো নয়নপুরে তোমাদের নয়নপুরের এই পরিস্থিতি দেখাচ্ছি। এই যে আসেন, এই যে দেখেন মানুষ যে আসতেছে সবাই। এই এ রে, এই জায়গাটা যাওয়া তো মুশকিল হয়ে যাবে। আসেন। Oh my God, পুরো হাফ চলে গেছে। এই যে আসতে যান, আসতে যান, ঠিক আছে। আলহামদুলিল্লাহ। আমি সকালে যখন এদিক দিয়ে যাই হালকা পানি ছিল, এখন বাজে বেলা প্রায়। আমরা আসলে কল্পনা করি না আমাদের এই যে আশেপাশে পুকুরগুলোতে অনেক মাছ ছিল, যেগুলো হয়তো কয়েকদিন পরে এনারা ধরত বিক্রি করতো, তো এটা আর সম্ভব হয়নি। এই পাশে আসেন, এই পাশে যাচ্ছি। গাড়ির ইয়ার মধ্যে দেখেন কি পরিমাণে পানি ঢুকছে। ভালো আছেন? কিভাবে ভালো থাকি এই পরিস্থিতিতে? এটা দেখুন সকালবেলা আমি কবরস্থান গুলো একদম আছে। পানি আপনাদের আরেকটু দেখাচ্ছি, ভীষণ আকারে একদম এটা হচ্ছে নয়নপুর বাজার। নয়নপুর বাজার থেকে উত্তর পাশে। আমরা মেইন রাস্তায় আছি, মেইন রাস্তায় যেদিকে আমরা প্রতিনিয়ত নয়নপুর টু কসবা যাতায়াত হয়, এবং এদিকে ব্রাহ্মণবাড়িয়া থেকে কুমিল্লা পর্যন্ত যাতায়াত হয়। এত পরিমাণে পানি আমরা কখনো কল্পনা করি না, বিকজ হচ্ছে আমার লাইফে আমি এতটুকু পর্যন্ত দেখিনি হয়তো এমন বন্যা। এখন পর্যন্ত আমাদের কাছে যতটুকু সংবাদ আছে সেই অনুযায়ী এই বন্যার পরিস্থিতি আরো বাড়তে পারে। তো আমাদের লাইফে যারা দেখছেন সবাই শেয়ার করে দিবেন, এবং আশেপাশে এখনো অনেকে অসচেতন আছেন, যে সবাইকে বলবো, অনুরোধ করবো আপনারা সচেতন হয়ে যান, এবং এই বন্যা পরিস্থিতির জন্য যা যা প্রয়োজন বা যা যতটুকু সামর্থ্য আছে, যারা এই বন্যার মধ্যে প্রস্তুতি করাচ্ছে কিংবা এই কষ্টে যারা আছে, আমরা সবাইকে একটু সহযোগিতা করার চেষ্টা করবো আমাদের সবার পক্ষ থেকে। বিশেষ করে ভারত আমাদের উপর যেই দুর্যোগটা হাতে ধরে দিয়েছে, আমরা সেটাতে অবশ্যই প্রতিবাদ করবো। তবে বর্তমানে হচ্ছে আমরা সকলে সর্বোচ্চ চেষ্টা করি আমাদের এই পরিস্থিতিটাকে শীতল করার জন্য। দেখুন, একটা মেইন রাস্তা, এই রাস্তার পাশ দিয়ে এত পরিমাণে পানি যাওয়া আমরা আসলে কখনোই ভাবি না। তো আশেপাশে কবরস্থান আছে, এবং অসংখ্য মানুষ এখানে দেখার জন্য আসলে অনেকে মাছ ধরছে কিংবা পর্যবেক্ষণ করছে। তো আমি সবাইকে অনুরোধ করবো আপনারা সবাই সতর্ক হন, এবং সর্বোচ্চ চেষ্টা করেন নিজেদের পরিবার পরিজনকে এখনই সুস্থ জায়গায় নেওয়ার জন্য এবং নিজেরা সেফ থাকার জন্য।
বিশেষ করে আল্লাহর কাছে প্রার্থনা করুন আল্লাহ তাআলা যেন আমাদের এই পরিস্থিতিকে ঠান্ডা করে। আমি সকলের জন্য দোয়া করছি। আজকের মতো এখানেই শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।